अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিরে এখন একা থাকতে মজা হচ্ছে তো? ভীষণ বাড়াবাড়ি করছিলি তাই না? এক্ষুনি মজা দেখাচ্ছি এই গুন্ডা আঙ্কেলটাকে। আঙ্কেল প্লিজ আমায় ছেড়ে দাও আঙ্কেল, আমাকে বের করে দাও এখান থেকে। হয়ে গেল তো? এবার তোকে দিয়ে ভিক্ষে করাবো। যতক্ষণ না সেটা হচ্ছে চুপচাপ বসে থাক। এবার এটার সাহায্যে আমি চাবি পেয়ে যাব। কত চেষ্টা করছি, এবার তো অন্তত হওয়া উচিত। আঙ্কেল পেট ভরেনি, আর একটু খাবার দাও না, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোর? এই তুই সবার খেয়াল রাখিস। মা বলেছিল যে আমি পারবো। আমার কৃষ্ণা তো খুব সাহসী, কাউকেই ভয় পায় না। তোর বাবা একজন পুলিশ কৃষ্ণা, তোকেও বড় হয়ে পুলিশ হতে হবে। বাইরে এসো, পচা আঙ্কেলটা গেছে, এবার আমরা বাইরে বেরোতে পারবো। আরে কি করছিস এটা তুই? এখানে কেন এসেছিস? এক্ষুনি বলছি। তোমাদের মধ্যে একজন বাইরে এসো। তুমি নিজের মুখটা লুকিয়ে এখানে চুপচাপ বসে থাকো। তোমরা এখানেই থাকবে, আমি বাইরে বেরিয়ে রাস্তাটা খুঁজে আসি। আরে এটা গোলকধাঁধার মতো, এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। সব ভুলভুলাইয়া থেকে বাইরে বেরোনোর রাস্তা নিশ্চয়ই থাকে, এখানেও থাকবে। আমার মা বলে যে হার মানা উচিত নয়। অল দ্য বেস্ট, বাই। এই চলো, দাঁড়িয়ে কেন? বসো। এই যে একলা বসে আছিস, এখন চুপচাপ। হ্যাঁ, আর তোমরাও চিৎকার করো না, চুপচাপ বসে থাকো, না হলে ওর মতো অবস্থা তোমাদেরও হবে। আঙ্কেল আমার একটা নতুন জামা দেবে? কবে থেকে এটাই পরে আছি। ওসব কিছু পাবি না, বসে যা। মনে হচ্ছে এখানে কিছু দেখলাম। আরে কিচ্ছু নেই রে, কাজটা কর ঠিক করে। আরে ঠিক জানো তো তুমি, কৃষ্ণা বাঁচবে না তো? অনেক দূরে চলে যাবে তো। এবার আর কৃষ্ণার ফিরে আসা সম্ভব নয়।
সে যে যা খুশি করে নে। প্রত্যেকবারই কৃষ্ণা অসম্ভবকেও সম্ভব করেছে। যতক্ষণ না ও চলে যাচ্ছে আমি কিছু বিশ্বাস করব না। যখনই মুখ খোলো তখনই উল্টো পাল্টা বলো, ভালো কথা বলতে পারো না কখনো? মা পালাও। জয় হয়ে যাক না কেন, এইবার আর কিছুতেই আর কৃষ্ণা ফিরে আসবে না। আমাকে এখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে হবে। এই আঙ্কেলটা আবার বুঝতে পারেনি তো যে আমি এখানে আছি। মনে হলো একটা বাচ্চার আওয়াজ শুনলাম। এখানে বাচ্চার আওয়াজ কোত্থেকে আসবে? একটু বেশি শুনছিস আজকাল। চল কিছু কাজ করি। আমাকে এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পেতেই হবে। বলছি দাদা, এই ছবিটা দেখুন, আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না স্যার, আমি তো দেখিনি। দাদা একবার ভালো করে দেখুন না, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? একবার ওই দিকটা গিয়ে দেখি। হ্যালো মা, কৃষ্ণাকে খুঁজে পেয়েছো? না সোনা, আমরা এখন ওকে খুঁজছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি কৃষ্ণাকে নিয়ে বাড়ি ফিরে আসবো। এটা তো আমার মায়ের গলা। নিজের খেয়াল রেখো। ঠিক আছে মা। মহুয়া, একবার বাড়িটা গিয়ে দেখি। আমি জানতাম আমার মায়ের বাবা আসবে। মা! 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 আরে মা! মা! মা, বাবা! ছাড়ো আমায়, ছাড়ো, আমি মায়ের কাছে যাব। পুলিশ, আমি এরকম কেন আভাস পাচ্ছি যেন আমার কৃষ্ণা আমার আশেপাশে কোথাও আছে। মা! 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 আরে কেন চিৎকার করছিস তুই? তোর মা না তোকে দেখতে পাবে আর না কিছু শুনতে পাবে। ছাড়ো আমায়, ছাড়ো, আমি আমার মায়ের কাছে যাব। মা, ছাড়ো আমায়। বাবা, আমায় বাঁচাও। মা! হে শিব ঠাকুর, আমার মেয়ে কৃষ্ণাকে রক্ষা করো। চলো মহুয়া। শেখাচ্ছি। ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো বলছি। এই কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, এখান থেকে চলে যাবি তুই? হ্যাঁ, চল চল, চুপচাপ বস। ছেড়ে দাও আমাকে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। যদি তখন মায়ের ফোনটা অফ না
করতাম তাহলে হয়তো কৃষ্ণকে খুঁজে পেয়ে যেত। আমার একদম ভালো লাগছে না শিব ঠাকুর। শিব ঠাকুর, আমার বোনের রক্ষা করো। গৌরীমা, মা ভালো মন্দ নিয়ে এত ভেবো না। আর দেখতে গেলে খারাপটা তো তোমার সাথেই ঘটছে। তুমি যা কিছু করেছো মায়ের ভালোবাসা পাওয়ার জন্য করেছো, ভুল তো কিছু করনি। কাঁদে না মা, কাঁদে না। এই ব্যাস ব্যাস, বেশি মারিস না, মরে যাবে। বিক্রির কথা হয়ে গেছে ওর। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। এই, তোকে ডেলিভারি না করা পর্যন্ত তুই চুপচাপ এখানে থাকবে। মা তো বলেছিল যে মহাদেব সব জায়গায় থাকে, উনি নাকি রক্ষা করবেন। আমার অন্ধকারে ভয় পাওয়া উচিত নয়, মহাদেব নিশ্চয়ই রক্ষা করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। শিব ঠাকুর, আমি জানি যে আমার কৃষ্ণ এখানেই আছে। আমাকে আমার কৃষ্ণের সঙ্গে দেখা করিয়ে দাও না। আমাকে যে করেই হোক মা বাবাকে একটা মেসেজ জানাতে হবে যে আমি এখানে আছি। কোনো পথ দেখাও আমাকে, সাহায্য করো আমাকে। আমার কৃষ্ণাকে আমার কাছে ফিরিয়ে দাও শিব ঠাকুর, ফিরিয়ে দাও আমার কৃষ্ণাকে আমার কাছে। আমি রাস্তা পেয়ে গেছি, এখান থেকে বাইরে বেরোবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার মা বুঝতে পারবে যে আমি এখানে আছি। কৃষ্ণ! মহুয়া, কি হলো? পুলিশ, আমি কৃষ্ণের সংকেত পেয়েছি, ও ওখানে আছে। মা, ওখান থেকে কালো ধোঁয়া কেন বেরোচ্ছে? মা, আমি না ওখান থেকে নানা রঙের ধোঁয়া বের করব। না না, আমি ওখান থেকে গোলাপি ধোঁয়া বের করব। আচ্ছা, আমার কৃষ্ণ ওখানেই আছে, যেতে হবে আমায়। মহুয়া, একটু শান্ত হও তুমি। আমার কাছে একটা প্ল্যান আছে। শোনো, এদিকে এসো। কৃষ্ণা, তুই আবার এখানে এসেছিস কেন? পালাসনি কেন? আমরা একসঙ্গে পালাবো। আমার বাবা মা এখানে এসেছে। আর কিচ্ছু হতে পারে না, আমাদের যাওয়ার সময় চলে এসেছে। তোর মা বাবা আমাদের পাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই খারাপ আঙ্কেল আমাদের কোথাও দূরে নিয়ে যাবে, জানি না আমাদের সাথে কি হবে। আমার বাবা তো কালী পুজোর সময় অনেক বড় বড় রকেট চালাতো, ওই অনেক দূরে উপরে আকাশে যেত, কেউ ওগুলো ধরতে পারতো না। ইস, আমরাও ওইভাবে যদি অনেক দূর আকাশে চলে যেতে পারতাম। আইডিয়া,
তাহলে এক কাজ করি, আমরা বরং সবাই মিলে ওইভাবে উড়ে যাই। এটা কি বলছিস তুই? আমরা কি করে সবাই উঠবো? গরম হাওয়া দেওয়া বেলুন বানাবো, তার মধ্যে বসে আমরা উড়ে যাব। স্কুলে শিখেছি আমি। দেখো, আমার কাপড় চাই। আমরা ওর মধ্যে বসে ওইভাবে উড়ে যাব। এটা তো আমিও বানাতে পারবো। কি করে? না কাপড় আছে না মেশিন আছে, কি করে বানাবি? কাপড়ের ব্যবস্থা তো হয়ে যাবে। সেলাই করতে হবে তো, আমি পারি। মহুয়া, এখানে প্রত্যেকটা ঘর একরকম দেখতে, যাতে বাচ্চাগুলো কনফিউজ হতে পারে। কোথায় আছে আমার কৃষ্ণা? পুলিশ, পুলিশ দেখো, এই ব্রেসলেটটা তো, এটা তো কৃষ্ণার। মহুয়া, কৃষ্ণা ভীষণ বুদ্ধিমতী মেয়ে। ও আমাদের সংকেত দিচ্ছে যে ও আশেপাশেই কোথাও আছে। চলো ওকে গিয়ে খুঁজি। পুলিশ, এই ঘরটাও তো একদম একই রকম। মহুয়া, এই দেখো, এটাই সংকেত যে আমরা ঠিক পথেই আছি। কৃষ্ণা এখানেই কোথাও আছে। চলো। এই ঘরটাও একই রকম দেখতে। হ্যাঁ, যাতে বাচ্চাদের আটকে রাখা যায়। আমাদের ঠিক করে খুঁজতে হবে মহুয়া। চলো খুঁজি। হ্যাঁ পুলিশ, আমারও এটাই মনে হয়। পুলিশ, এখানে আমরা নিশ্চয়ই কিছু না কিছু ঠিক পেয়ে যাব। পুলিশ, এই ঘড়ি, এই দেখো, এই ঘড়িটা আমার ছোট বাচ্চাদের বলে মনে হচ্ছে। আমার মনে হয় যে বাচ্চারা বড় বিপদে আছে আর আমাদের সংকেত দেওয়ার চেষ্টা করছে। মহুয়া, আমাদের সময় নষ্ট করা উচিত হবে না, ওদের খুঁজতে হবে। চলো। এই নাও, এই নাও। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এবার শুরু করো। আমাদের বেরোতে হবে, নয়তো ওই গুন্ডা আঙ্কেলরা সন্দেহ করবে। তাড়াতাড়ি কাজ শুরু করো। এই, খুব স্মার্ট হয়েছিস, তাই না? চল শেখাচ্ছি তোকে। এই, এর সাথে তোরাও প্ল্যান করছিস, তাই না? একে ঠিক শিক্ষা দিচ্ছি আমি। চল। অনেক হয়েছে। এইটুকু বাচ্চা আমাদেরকে ঘোল খাইয়ে ছেড়ে দিল। এবার তুই দেখ তোর কি করি আমি। মহুয়া, মহুয়া, যদি কৃষ্ণাকে বাঁচাতে চাও তাহলে দয়া করে একটু শান্ত হও। তুমি প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সামলাও নিজেকে। সরি আঙ্কেল, আজকে ছেড়ে দাও। আজকের পর এরকম করবো না। আর তোকে আমি সুযোগ দেব না। তোকে মারলে এরা প্রত্যেকে শিক্ষা পাবে যে কি করা উচিত কি না করা উচিত। না আঙ্কেল, আমাকে বেরো না। দাঁড়াও। এই, কে রে তুই? তুমি এখানে কি করছো? যাও নিচে গিয়ে নিজের কাজ করো। চল যা এখান থেকে। এই বাচ্চাটা, হ্যাঁ তো, ওকে মরতে দেখলে তোর খুব কষ্ট হবে? তাহলে তোকেই মেরে দিই। মারবো তোকে। এর আগে মহুয়া বা কৃষ্ণার কোনো বিপদ হোক, আমাকে কিছু একটা করতে হবে। আরে না 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 না, আরে আপনি তো ভুল বুঝছেন, খুবই ভুল বুঝছেন। আরে আমি বলতে চাইছিলাম যে এই সামান্য একটা পুচকে ইঁদুর। সামান্য ইঁদুর ও একটা, আর আপনি তো মানে এত বড় বড় হাতিদের মেরে কাজ করেছেন আপনি। আরে দেখি তো একবার কি বডি বানিয়েছেন আপনি। আর এই দিনের জন্য, এই
ছোট একটা সামান্য ইঁদুরকে মারার জন্য? হ্যাঁ, আরে না 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 না, পাপ লাগবে আপনার। শোভা পায় না আপনার ওকে মারা। এর চেয়ে তো ওকে আমি মারলে কেমন হয়? মানে মানে যদি আপনার আজ্ঞা হয় তাহলে। আসলে কি বলুন তো, আমারও না খুব ইচ্ছে হয় যে আপনার মতো আমি সাহসী হবো। হ্যাঁ, একদম আপনার মতো। তো আপনি আমাকে একটা সুযোগ দিন। হ্যাঁ প্লিজ, দেখুন আমি কি অবস্থা করি ওর। আচ্ছা, আপনাদের সবার কি মনে হয় না যে আমার একটা সুযোগ পাওয়া উচিত? ওস্তাদ প্লিজ, একটা সুযোগ আমাকে দিয়ে দেখুন। আর দেখুন আমি কি করে মারি ওকে। হ্যাঁ, সবার আগে আমি ওর দুই চোখের মাঝখানে গুলি করব। আপনি শুধু দয়া করে আমাকে একটা চান্স দিয়ে দিন, একটা সুযোগ দিন প্লিজ প্লিজ। তুই মারতে চাস একে? চল এই নে, তোর শখ পূরণ করে নে। আজ যদি তুই ওকে মারতে পারিস না, তাহলে কাল থেকে তুই আমার দলে জায়গা পাবি। ধন্যবাদ। চল চল মার। এই কে রে তুই? এভাবে আমাদেরকে ঠকানো ছাড়বো না তোকে। বল কে তুই, বল নইলে মেরে দেবো। আমি ওই এটা কি বল, নইলে তোকে মেরে দেবো। কৃষ্ণা পালাও এখান থেকে। কৃষ্ণা পালাও তাড়াতাড়ি, বাকি সবাইকে নিয়ে পালাও। মা, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে আমাকে বাঁচাতে।